আমি আপনাদেরকে ঘোষণা করতে চাই, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নিজেরা কোরআন শিখবো, ঘরের ভিতরে মা বোনদেরকেও কোরআন শিক্ষার ব্যবস্থা করে দেবো। কে কে রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ আপনি কবুল করে নেন। হাত নামান। আমার 2টা কাজ শেষ, আর একটা কাজ আমি আপনাদের সাথে করবো, বেশি আর সময় নেব না, দোয়া করবো। একটা কাজ, সেটা হলো, আমি যেহেতু একজন ইমাম মানুষ, ইমাম সম্পর্কে আমি কিছু হলেও বুঝি। ইমামদের ব্যথা কেউ না বুঝলে আমরা বুঝি, যেহেতু আমরা ইমাম। কথা বলে না, ইমামদের ব্যথা কেউ না বুঝলে আমরা বুঝি। ইমাম পরিষদের উদ্যোগে মাহফিল, আমি জিজ্ঞাসা করছি কেন দিয়েছেন মাহফিল আপনারা এত টাকা খরচ করে? বলে হুজুর, উদ্দেশ্য হলো আমাদের মহল্লাবাসী যাতে নামাজি হয়ে যায়, উদ্দেশ্য হলো আমাদের সমাজের যুবক যত ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, মসজিদমুখ হয়ে যায়। আচ্ছা বলুন তো, আপনার জন্য, আপনার পরকালী নিয়ে এমন আপনার আর কে ভাবে? আপনার জন্য বলেন, আমার আপনার জন্য আর কে ভাবে? আমরা তো ইমামদের মূল্যায়ন করতে চাই না, মূল্যায়ন করার পক্ষেও না, করতে চায় না, করার পক্ষেও না। আমি নিজে ইমাম, তো আমি ইমাম পরিষদের যে বললো সেক্রেটারি, ইমামদের ব্যথা আমার জানা আছে। একজন ইমাম, আমি যদি একটু সময় নিই, সমস্যা নেই তো? একজন ইমাম, আমার এলাকার ইমাম, উনি দোয়া করতেছেন, হাউমাউ করে কাঁদতেছেন। আমি বলছি কি রাখবো? বলে এত কাঁদছে কেন? যখন মানুষ কাঁদে তখন তো আল্লাহ দয়া লাগে, তো পাশে যে থাকে তারও একটু দয়া লাগে কি লাগে না? যখন আমরা একই মজলিসে মোনাজাত শেষ হলো, কথাটা মনোযোগ সহকারে শুনেন, আমি ভাবি একজন ইমাম কত কিছু ভাবে। তাই ওনার কাছে জিজ্ঞাসা করতেছে আপনি এত কাঁদলেন কেন? তো বলছে হুজুর, আমার আজকে মসজিদের যিনি সভাপতি, ওনার মেয়ে বিবাহ দেওয়া হয়েছে, তো মেয়ে বিবাহ দিতে অনেক টাকা খরচ করি, মেয়ের সংসার বলছে না, মেয়ের সংসার কি হচ্ছে না, বলছে না। তার সভাপতি সাহেব আমার হাত ধরে বারবার কান্নাকাটি করছে। তো হুজুর দোয়ার সময় মনে পড়লো, তা ওনার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করলাম, আল্লাহ আমার সভাপতি সাহেবের মেয়ের সংসারে শান্তি দিয়ে দেন। আপনি চিন্তা করেছেন, আপনার ইমাম যখন পার্সোনাল দোয়া করে তখন আমার আপনার ব্যবসার উন্নতির জন্য দোয়া করে, জানেন? যখন জুমার দোয়া করে, আমি আপনি তো বছরে একবার মায়ের কবরে যাইতে পারি না, আব্বু আব্বুর জন্য দোয়া করতে পারি না। প্রতি জুমায় প্রত্যেকটা ইমাম আমার আপনার আব্বু আব্বুর মাগফিরাতের জন্য দোয়া করে। অথচ আমি সন্তান কোনোদিনও হুজুরকে বলি নাই, হুজুর আমার আব্বুর জন্য একটু দোয়া করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের পরকালীন যত ভাবনা, সব ভাবনা কিন্তু আমাদের ইমামরাই ভাবে। পরিশেষে ইমামের পাওনা কি জানেন? মসজিদের ফ্যানটা যদি একটু দিতে দেরি হয়ে যায় তো মসজিদের কমিটি তারপরে চোখ লাল করে। পিশাবখানাটা যদি পরিষ্কার অপরিষ্কার থাকে তো সেক্রেটারিকে চোখটা লাল করে। এমন ঘটনা হয় কি হয় না? আমি বলতে চাই আপনাদেরকে, মসজিদের দায়িত্ব পাওয়ার অর্থ কিন্তু এটা নয়। আমি কিন্তু আমার নিজের ব্যক্তিগত বলতেছি, আপনাদেরকে ভালোবেসে কেন বলতেছি, এগুলো আমি নিজে ভোগ করছি, আমি নিজে দেখছি এগুলো, তাই বলতেছি আমি আপনাদেরকে। একজন মানুষ মসজিদের দায়িত্ব পেল না, মসজিদের সভাপতি, সেক্রেটারি বা কমিটির সদস্য হলো না, ওই লোকটাকে জাহান্নাম? কথা বলেন। মসজিদের কমিটিতে আসলে কি সে জান্নাতি? আচ্ছা, মসজিদের পটটা আমি চেয়েছি না আমাকে কেউ দিয়েছে? একটু বলেন, কে দিয়েছে? আচ্ছা, যখন আমাকে নিয়ামত তিনি দিলেন, তা আমার ইচ্ছা থাকতে হবে আমি মসজিদের খাদেম হয়ে থাকবো। কি হয়ে থাকবে? আমি মসজিদের খাদেম হয়ে থাকবো। যদি আমি মসজিদের খাদেম হয়ে থাকতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমামদের সাথে আমাকে জান্নাতে ঢুকাই নিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আর আমি গিয়ে যদি সেখানে নেতাগিরি করি, খবরদারি করি, দায়িত্ব আদায় করা এক জিনিস আর খবরদারি কিন্তু আর এক জিনিস, তাহলে কি হবে? আমি একজন আলেমকে চোখ লাল করার কারণে প্রত্যেকটা আলেম আল্লাহ তাআলা প্রিয় বান্দা। কথা বলেন ঠিক কিনা? এ কথা আমার না, কোরআনের কথা। প্রত্যেকটা আলেম আল্লাহর প্রিয় বান্দা। যখন আমি প্রিয় একজন বান্দার সাথে আমি যখন চোখ লাল করে কথা বলবো, আমার রব অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন না তো? কথা বলে না কেন? আচ্ছা, আমার রব যদি অসন্তুষ্ট হয়ে যায়, আমার মসজিদের ওই পদের কি দরকার? যে পদ গ্রহণ করে আল্লাহ প্রিয় বান্দার সাথে আমার ঝগড়া করতে হয়, সেই পদের দরকার কি আমার? কথাই রাগ করেছেন? এই জন্য যারা দায়িত্বে আছেন, আপনারা যারা মহল্লায় আছেন, আমি আপনাদের প্রত্যেকের কাছে বিনয়ীর সাথে বলবো, ইমাম মুসাল্লির সম্পর্ক যত বেশি মজবুত হবে, সমাজ তত বেশি সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সম্পর্ক করতে হবে ইমামদের সাথে। আমার যা হবে
ইসলামী শরিয়াতে লাইনে সব কিছু আমার থেকে আমার ইমাম বেশি বোঝে। অতএব আমি যা করবো আমার ইমাম সাহেবের সাথে পরামর্শ করে করবো। হুজুর আমার ছেলের খতনা করতে হবে, আমার খতনাটা করলে কিভাবে করলে সুন্নাত তরিকা হবে, আমি আমার ইমাম সাহেবের কাছে পরামর্শ নিব, আমার খতিবের কাছে পরামর্শ নিব। আমার আব্বু মারা গেছে, আমি কোন কাজ করলে আমার আব্বু সব পাবে সেই রাস্তা আমাকে দেখায় দেন। এই পরামর্শ আপনি ডাক্তারের কাছে গেলে হবে, ইঞ্জিনিয়ারের কাছে গেলে হবে, এই পরামর্শ আমার হুজুরের কাছ থেকে নিতে হবে। কিন্তু আফসোস হলো মুসাল্লিরা করে বটে, আমরা মুসাল্লিদের জন্য কানি বটে, কিন্তু মুসাল্লিরা যখন করে আমাদেরকে পরামর্শও নেয় না, খোঁজও নেয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা যারা আছি, ইমামরা যেরকম ভালোবেসে চায় আমাদেরকে নামাজি বানাইতে, আমাদেরকেও ইমাম সাহেবের সাথে ভালোবাসা তৈরি করতে হবে। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ? এই কথা শেষ। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন ইমামদের মহব্বত করার জন্য, সর্বোচ্চ চেষ্টা করবেন ইমামদের মহব্বত করার জন্য। আমি আজকে যখন এই এলাকাতে আমি যেখানে যাই একটু শুনি ইমামদের বেতন কেমন, আমি দেখলাম এখানে বেশিরভাগ ইমামদের বেতন 10, 11, 12 মনে হয়। আমি যে গজনে শুনছি কারণে পাইনি। বলুন তো ভাইরা আমার, আমরা যারা সাধারণ একেবারে ন্যূনতম, যারা একেবারে আধা কামাই করি, আমাদের কি 500 টাকা